এই যে চন্দ্রমল্লিকাগুলো দেখছো, এগুলো আমার গত বছরের চন্দ্রমল্লিকা, জানো তো। মানে এগুলো যখন দাম কমে যায় না, যখন ধরো একটু শীতটা যাবে তখন দেখবে ভ্যানওয়ালাদের কাছে 7 টাকা 10 টাকা করে এক একটা এই দিয়ে দেয় চন্দ্রমল্লিকাগুলোকে, জানো তো। আমার শখ তো, আমার ফুলের ভীষণ শখ, যেখানে যা পাই সেখান থেকে সেটা আমি তুলে নিয়ে আসি, জানো তো, এবং কিনে নিয়ে আসি, যেটাকে বাঁচানো যায়। এটা কিন্তু 1 বছর আগে লাগানো, দেখো। তারপর গাছের ডালপালাগুলো কেটে দিয়েছিলাম, বেঁচে গেছিলো। এবছর সেখান থেকে আবার বেরিয়ে এই ফুলগুলো আবার হয়েছে, দেখতে পাচ্ছ। এ দেখো এখানে আর একটা কালার, এর মধ্যে আঁকও হয়ে রয়েছে, দেখো। কি বলবো, শখ আর মন দুটোকে একত্রিত করলে শান্তি পাওয়া যায়। তাই এই শান্তির খোঁজে ফুলের গাছ লাগাও, দেখবে খুব ভালো লাগবে তোমাদের মন। এবং দেখো এই দেখো এই একটা দেখেছো, সেটা চন্দ্রমল্লিকাটা। এগুলো নিশ্চয়ই দেখো এই জবা গাছের গোড়ায় নিশ্চয়ই আমি লাগাতে যাবো না। এগুলো আমার পুরনো গাছ, জানো। এগুলো আমার 3 বছর হয়ে গেছে, কারণ আমি এই 3 বছর এই বাড়িতে আমি উঠেছি। এগুলো সব পুরনো, দেখো কত মোটা মোটা ডাল, দেখতে পাচ্ছ তো। এগুলো এই যে ফুল হয়ে যাবে যখনই, এই দেখো, যখনই ফুলটা শেষ হয়ে যাবে তখন আমি কি করব বলো তো, কেটে দেবো। এই যে গোড়া থেকে যাবে না, এর মধ্যে শেকড় থেকে যায়, সেই শেকড় থেকে আবার শীত আস্তে আস্তে দেখবে অক্টোবর নভেম্বর থেকে তোমার গাছগুলো বেরোতে থাকবে। তার মাঝখানে তোমাকে সব গাছে যেমন খাবার দাও, তো এদেরও কিন্তু অল্প অল্প করে খাবার দিতে হবে। খাবার না দিলে তো এরা বাঁচে না, তাই না। তা এদেরকে বাঁচিয়ে রাখতে হবে তোমাকে। সেই কারণে তোমার অল্প অল্প, এই যে যেমন এইবার এই বছরের লাগানো, দেখো এইটা এবছরের লাগানো, এই রাস্তা দিয়েই যাচ্ছিল, আমি কিনে নিয়ে আসলাম। এটা 20 দিন হয়েছে আমি রোপণ করেছি, এত ফুল ফুটেছে, ঠিক আছে। এ কিন্তু আর মারবো না, এবার একে কিন্তু আমি সংগ্রহ করে নিলাম। এই যে সংগ্রহ করলাম, এ কিন্তু আমার কাছে পরম্পরা থেকে যাবে। এর থেকেই আমি আবার গাছ বানাবো আগামী বছর। আমি প্রত্যেক বছর নার্সারির থেকে নতুন নতুন গাছ দেখি, এবার নতুন কোনো আছে কিনা, এটা আমার কাছে আছে, কোনটা আমার কাছে নেই, সেই বুঝে আমি কিনে নিয়ে আসি। দাও এইটা দেখুন, যেমন ধরো দেখো এই চন্দ্রমল্লিকাটা দেখেছো, এটা দেখো কেমন জানি সেই সূর্যমুখী ফুলের মতো, তাই না। এটাও কিন্তু আমার পুরনো গাছ, জানো তো। এই দেখো ডাল লাগিয়েছিলাম, নতুন কিনে নিয়ে আসলে তো বুঝতেই পারবে সেই গাছে গ্রোথ কত থাকে, ঝাঁকড়া থাকে। এটাও যেমন এই যে এবছর আমার কেনা গাছ, মাথায় নিয়ে আসে বাড়ির সামনের থেকে, গ্রাম থেকে আসে, কোনো টবে না, কোনো ক্যারি ব্যাগে নয়, সামান্য একটু মাটি লাগানো থাকে গাছগুলোতে, জানো তো। এর যে গোড়াটায় অল্প অল্প মাটি দিয়ে এটাকে নিয়ে চলে আসে, পেপার মুড়িয়ে নিয়ে আসে। হ্যাঁ, এবার ওর কাছ থেকে কম দামে পাই, কিনি। এত সুন্দর হবে ভাবা যায় না, এই গাছগুলো থেকে যাবে। দেখো তুমি কত বড় সাইজ হয়েছে এক একটা ফুলের, যত্ন করে লাগিয়ে দিলে এরা হয়ে যায়। এবং এদের লাগানোর পরে কি করলাম বলো তো, মাটি খুঁচিয়ে দিয়ে তারপরে আবার ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম সব খাবার। এবং সপ্তাহে 10 দিন বাদে বাদে আমার এই গাছে খোলের জল পড়ে, বুঝলে তো। এই দেখো এগুলো সব এবছরের লাগানো। এটা নতুন, এটা নতুন, এটা নতুন। নতুন মানে এরা আমার কাছে এসে গেল, এবার এরা আর যাবে না। এবার আগে আমাকে অন্য কালার দেখতে হবে। এই গাছটা যেমন 3 বছরের, এই যে ফুল হচ্ছে দেখছো, এই দেখো, দেখেছো, দেখো কোথায় লাগানো রয়েছে, দেখো এই যে জবা গাছের গোড়ায়। এটা যখন এবার ফুল হয়ে যাবে না, গোড়া কেটে দেবো। গোড়া না মানে ডালপালা সব